বিএস টিউশনে তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের সকলের প্রতীক্ষিত একটি ভিডিও। তোমাদের সকলের কমেন্টের দরুন এবং তোমাদের সকলের যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনের দরুন আজ আমরা নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিক টেস্টের জন্য ইতিহাসের ফাইনাল সাজেশন। সবার আগে কোনো জায়গাতে তোমরা এই রকমভাবে সাজেস্টিভ কোনো রকমের কোনো ভিডিও দেখতে পাবে না। তোমাদের সবার আগে যাতে তোমাদের সব থেকে ভালো প্রিপারেশান তোমরা নিতে পারো, তার জন্য এতটা আগে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা অতি অবশ্যই এখান থেকে 100% তোমরা পরীক্ষাতে কমন পাবে, টেস্ট পরীক্ষাতে। তো ইতিহাসের যেহেতু অধ্যায় অনেকগুলো রয়েছে, তাই টোটাল 4টি আমি পার্ট করব। আজকে আমরা প্রথম যে পার্ট ভিডিওর, সেই প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের 4 নম্বরের প্রশ্ন, মাত্র 6টা প্রশ্ন রেখেছি, দেখো কোন কোন প্রশ্ন। প্রথম অধ্যায়ের নাম ইতিহাসের ধারণা। 1 নম্বর প্রশ্ন, খেলাধুলার ইতিহাস চর্চার উদ্দেশ্য বা গুরুত্ব কী? অথবা প্রশ্ন, খেলাধুলার ইতিহাসকে ইতিহাস চর্চার অঙ্গীভূত করা হয়েছে কেন, মানে এখানে পার্ট কেন করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী? 3 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য কী ছিল? 4 নম্বর, টিকা লেখো নারী ইতিহাস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 নম্বর, 70 বৎসর অথবা দিয়ে জীবনের ঝরাপাতা অথবা দিয়ে জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায়? ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি টপিক। 6 নম্বর প্রশ্ন, অর্থাৎ প্রথম অধ্যায়ের লাস্ট 4 নম্বরের প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চার উদ্দেশ্য কী? তাহলে আমাদের প্রথম অধ্যায়ের এই মাত্র 6টি আমরা প্রশ্ন করব, তাহলেই হয়ে যাবে। এবার চলে আসি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের নাম সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে আমরা যে 4 নম্বরের প্রশ্নগুলো করব, তার 1 নম্বর হলো, নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল? 2 নম্বর, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কী রূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? 3 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। আর এর অথবা প্রশ্ন এরকমভাবে আসতে পারে, স্বামীজির নব্য বেদান্তের স্বরূপ ব্যাখ্যা করো। দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই। 4 নম্বরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফল বা গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থ অথবা হিন্দু পেট্রিয়ট পত্রিকা অথবা নীলদর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র ফুটে উঠেছে? এটা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল? 7 নম্বরে টিকা লিখবে উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দ। 8 নম্বরে চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের অবদান কী ছিল? 9 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে মেকলে মিনিটের অবদান কী ছিল? 10 নম্বর, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন? 11 নম্বর, টিকা লেখো লালন ফকির সম্পর্কে। এবং 12 নম্বর এবং এই অধ্যায় থেকে লাস্ট যে কোশ্চেনটি করবে 4 নম্বরের জন্য, সেটি হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের অবদান মূল্যায়ন করো। এবার আমরা চলে আসব 3 নম্বর অধ্যায়ে। 3 নম্বর অধ্যায়ের নাম প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর টিকা হলো ঔপনিবেশিক অরণ্য আইন, বা এর অথবা প্রশ্ন তোমরা করতে পারো, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? এই একই উত্তর। 3 নম্বর প্রশ্ন, কোল বা চুয়ার বিদ্রোহের কারণ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 18 বা 19 শতকে ভারতে কৃষক
অসন্তোষের বা বিদ্রোহের কারণগুলি কি উল্লেখ করো। 5 নম্বর, ফরাজি বা ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য উল্লেখ করো। 6 নম্বর, টিকা লিখবে ওয়াহাবি আন্দোলন। 7 নম্বর, পাগলপন্থী বিদ্রোহ। এটা দেখে যাবে ভালো রকমভাবে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের ভেতরেও একটা, কিন্তু তাও আমি এটাকে অতটা প্রায়োরিটি দিতে চাইছি না, কিন্তু তা সত্ত্বেও তোমরা দেখে যাবে। 8 নম্বর, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। 9 নম্বর, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 10 নম্বর, সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো। 11 নম্বর, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণা ব্যাখ্যা করো। 4 নম্বর অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। টিকা, জমিদার সভা, ইন্ডিয়ান লীগ, ভারত সভা, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। বিশেষ করে মহারানীর যে ঘোষণাপত্র, ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে থেকে, টিকাগত দিক থেকে। 2 নম্বর, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নম্বর, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী মনোভাব বিস্তারে সহায়তা করেছিল। 4 নম্বর, টিকা, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। 5 নম্বর, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার পরিচয় দাও। 6 নম্বর, বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব অথবা নব্য ভারত গঠনের স্বপ্ন কিভাবে ফুটে উঠেছে তা ব্যক্ত করো। এবং 7 নম্বর বা অন্তিম প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য অথবা তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে তোমরা 4 নম্বরের প্রশ্ন শুধুমাত্র প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই করবে। পরীক্ষাতে 100% তোমরা কমন পাবে, নির্দ্বিধায় তোমরা পড়াশোনা করো। আজকে এই বলেই শেষ করছি। সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো।